এখানে দেখো আমরা রাখির থালা সাজিয়ে নিয়েছি, আর থালাটা সাজিয়েছে আমার বোন, আর কতটা সুন্দর করে সাজিয়েছে দেখো, কত কালারের ফুল নিয়েছে, তারপরে যা যা লাগে ও সব নিয়েছে। আর এখানে আমার মেয়ে বলছে যে মোমটা ও ধরাবে, তার জন্য ও চেষ্টা করছে কিন্তু পারছে না, তাই মানে ধরাতে পারছে না বলে মনটা খুব খারাপ হয়ে গেছে। তাই আমার বোনেও মানে জ্বালিয়ে তারপরে ওর হাতে দিয়েছে, ও ধরেছে। আর খুব সুন্দর করে এখানে বোনের মানে সাজিয়ে টাজিয়ে নিয়েছে, কারণ আমরা এখন দেবো, মানে এখন রাখি দেবো আমরা। তো জানো মানে রাখি দিতে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ জানি তোমরা সবাই রাখি দিয়ে ফেলেছো, কিন্তু আমরা দিতে পারিনি। কারণ কেন, আমাদের ভাই আমাদের কাছে আসতে একটু দেরি হয়েছে। আর তোমরা কি জানো আজকের দিনটা না অনেকেই ভাইকে রাখি দিয়েছে, কারণ কেন, এই বৃষ্টির কারণে অনেকের ভাই আছে তাদের দিদির কাছে গিয়ে পৌঁছাতে পারেনি, বা বোনের কাছে গিয়ে পৌঁছাতে পারেনি। তো আজকের দিনটা অনেকেই রাখি দিচ্ছে, আমরা দেখেছি। তো আমরাও দিয়ে নিচ্ছি, দুই বোনের সেম, আমরা এতদিন ভাইয়ের অপেক্ষায় ছিলাম। আর আজকের দিনটা জানো তো খুবই ভালো, আজকে হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, তো আজকের দিনটা খুব ভালো। তো আজকের দিনে আমরা দুই বোনে ভাইকে রাখি দিয়েছি। আর আমরা দুই বোনের এক ভাই, মানে অনেক আদরের এই ভাই। তো বলতে পারো আমরা দুনো বোনের এক একটা শরীরের অংশও, মানে এত আমরা ভাইকে ভালোবাসি, মানে কি বলবো বলে বোঝানো হতে পারে। ভাই বোনের ভালোবাসা সেভাবে প্রকাশ করা হয় না, কিন্তু মানে সবচেয়ে থেকে সুন্দর ভালোবাসা হচ্ছে ভাই বোনের ভালোবাসাই। তো এখানে মানে আজকের দিনটা অনেকেই রাখি দিচ্ছে, তাই আমরাও দিয়ে দিচ্ছি। জানো একবার কি হয়েছে, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আমি আমার ভাইকে রাখি দিতে হয়েছে, অনেকটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানে দিতে হয়েছে, আমি ওই দিনটা ভুলবো না। তাই এই বৃষ্টি তো আমাদের কাছে কিছুই না, এটা তো সামান্য ব্যাপার। ভাই যদি আসতে আরও লেট হতো না, আমরা আরও লেট করে দিতাম, তাও দিতাম। আর আমার ভাইও কিন্তু কারো থেকে রাখি নেয়নি, আমরা দুই বোনের থেকে রাখি নিয়েছে, কারো থেকে রাখি নেয়নি। কারণ ও জানে আমরা কতটা অপেক্ষা করে থাকি এই রাখিটা দেওয়ার জন্যে। আরেকবারও মানে অনেকবার অনেক খারাপ পরিস্থিতিতে ভাইকে রাখি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বোনও রাখি দিয়ে দিয়েছে, আর আমিও দিয়ে দিয়েছি। তো আমরা ভাই বোন তিনজন। তো আমি বড়, তারপর আমার বোন, আর তারপর হচ্ছে ভাই। আর এই কথাটা কেন বললাম, কারণ অনেকে জিজ্ঞেস ভাবে আমার বোন বড় আর আমি ছোট, তাই কল। আর এখানে আমি ভাইকে আশীর্বাদ করার জন্য আমি টাকা দিচ্ছি, ভাই নিতে চাইছে না, ভাই মানে লজ্জা পাচ্ছে আর কি। তো বোন তো ফোনপে করে দেবে, তো আমার ওইসব নাই দেখে আমি হাতে দিলাম, আর ভাই লজ্জা নিতে চাইছে না, কারণ ভাই তো এখন বড় হয়েছে, তাই নিতে চাইছে না। আবার দেখছি প্রণামও করছে, তো আমি আশীর্বাদ করে দিলাম, আর ভাই গিফট দিয়ে দিল। তো আমাদের রাখি দেওয়া শেষ, এবার হচ্ছে আমার মেয়ের পালা। তো ইনি হচ্ছে ও দাদু, মানে আমার বোনের শ্বশুর উনি। তো আমার মেয়ে ওনাকেই প্রত্যেক বছর রাখি দেয়, কারণ ওর নিজে তো এমনি তো কোনো ভাই নেই, আর ওর আছে পিসাতো ভাই, মানে ওর পিসির ছেলেরা। ওর বাবার বাড়ির দিক দিয়ে ও 5 ভাইয়ের একটা বোন, কিন্তু পরিস্থিতির কারণে ওখানে যাওয়া হয় না, আর ও নিজের ভাইদেরকে রাখি দিতে পারে না। 1 বছর দিয়েছিল। আর এমনিতে প্রত্যেক বছর ও রাখি দেয় আমার বাবাকে আর আমার তালুই মশোকে। তো দুজনই ওর দাদু দুজনকে দিয়ে দেয়। আর এবছরও বাবাকে দিয়েছে, কারণ মানে ওখান থেকে মানে ওটা তো আর দেখাতে পারিনি, কারণ আমার মেয়ে একাই গিয়েছিল ওখানে রাখি দিতে, তাই আর ওইটা তোলা হয়নি। আর তালুই মশোকে দেওয়ার সময় আমি তুলে নিলাম। তো মেয়ে ওখানে গিয়ে বাবাকে দিয়েছে।